নমস্কার। শুরু করছি গৃহস্থের সাতকাহন। আজকের গল্প ষাঁড়মেয়দের নিয়ে। রূপা রাত্রের খাবার খেয়ে বিছানায় গল্পের বই পড়তে পড়তে দেখে রাস্তার ধারে কুকুরগুলো খুব চিৎকার করছে নিজেদের মধ্যে, আবার মাঝে মাঝে চুপ করে যাচ্ছে। সামনের চায়ের দোকানের চালাটার নিচে একে অপরের গায়ে গা ঠেকিয়ে আছে একেবারে কুঁকড়ে। সকালে যে মিনি বিড়ালটা দুধ ভাত খেতে আসে, ওই বিড়ালটা শুয়ে আছে উঠোনের এক পাশে। একটি কাঠের উনান আছে, সেই উনানের পাশে। গরম উনানের তাপে গাটা একটু গরম করে নিচ্ছে। রূপা বই পড়তে পড়তে ভাবছে, সত্যি শীতের রাতে নিরীহ প্রাণীগুলোর কত কষ্ট। এই হাড় কাঁপানো ঠান্ডায় আমরাই লেপ কম্বল জড়িয়ে কেঁপে যাচ্ছি, আর ওরা খোলা আকাশের নিচে দাঁড়িয়ে আছে একটু উষ্ণতার আশায়, চিৎকার করছে। কখনো বা আবার খিদের জ্বালায় দৌড়োদৌড়ি করছে, আর মনে মনে ভাবছে ওই বুঝি লালবাড়ির গেটটা খুলে আহ আহ করে ডাক দেবে, অমনি দৌড়ে গিয়ে খাবো। না, এই নিরীহ প্রাণীগুলোর চিৎকার আর কান্না হয়তো আমাদের কানে এসে পৌঁছায়, কিন্তু আমাদের মনে পৌঁছায় না। তাই তো আমরা পথপশুদের সেভাবে গুরুত্ব দিই না, অথচ টাকা দিয়ে দামি কুকুর বাচ্চা কিনে এনে তার জন্য আলাদা বিছানা করে থাকে। আবার শীতের জন্য গায়ে মোটা কম্বলও দেওয়া হয়। সত্যি পথপশুদের জন্য আমরা কিছুই করি না। রূপা মনে মনে ঠিক করে, কাল সকালে আমার পুরনো চাদরটা ওদের গায়ে দিয়ে আসবো। এইসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছে তার টেরও পায়নি। সকালে উঠে দেখে রাত্রে অনেক বৃষ্টি হয়েছে। ওদের মিনি বিড়ালটা নাকি সিঁড়ির তলায় ঝুপড়ির মধ্যে গিয়ে শুয়ে আছে। কিন্তু কুকুরগুলোর কি অবস্থা বলেই একটা চাদর নিয়ে দেখতে যায় চায়ের দোকানে। গিয়ে দেখে সব থেকে ছোট যে কুকুরটা, সেটা নাকি কাল রাতে ঠান্ডায় মারা গেছে। শুনে রূপার মনটা খুবই খারাপ হয়ে গেল। আমরা অনেকেই পশু পাখি ভালোবাসি ঠিক কথা, কিন্তু এই পশুদের জন্য আমরা কি কিছু করতে পেরেছি? না তাদের ভালো করে দুবেলা খেতে দিই, না তাদের আশ্রয় দিই। সত্যিই তো শীতের রাতে ওদের কান্না কেউই শুনতে পায় না।